সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের ব্যাকরণ থেকে একটা ক্লাস নিব। তো এর আগে কিন্তু ব্যাকরণ থেকে অব্যয়পদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং অব্যয়পদের একটা অংশ রয়ে গেছে। আমরা আজকে অব্যয়পদের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অব্যয়পদ কাকে বলে তোমাদের কি মনে আছে? হ্যাঁ, অব্যয়পদ হচ্ছে যে পদের কোনো ব্যয় নেই, অর্থাৎ পরিবর্তন নেই, অর্থাৎ যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো কখনো বাক্যের শোভাবর্ধন করে, কখনো একাধিক পদের বা বাক্যাংশের সাথে বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে বলে অব্যয়পদ। ঠিক আছে, আর অব্যয়পদ কয় প্রকার পড়েছিলাম আমরা? অব্যয়পদ 4 প্রকার, তাই না? একটা হচ্ছে কে সমুচ্চয় অব্যয়, অনন্যের অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়। আমরা এর আগে সমুচ্চয় অব্যয়, অনন্যের অব্যয় এবং অনুসর্গ অব্যয় নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। আর আজকে আমরা আলোচনা করব অনুকার বা ধনাত্মক অব্যয় নিয়ে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে আলোচনায় যাই। তো অনুকার অব্যয় কাকে বলে? দেখো, যে সকল অব্যয় অব্যক্ত রব শব্দ বা ধ্বনির অনুকরণে ঘটিত হয় সেগুলিকে অনুকার বা ধনাত্মক অব্যয় বলে। অর্থাৎ বাংলা ভাষার ধনাত্মক শব্দগুলি হচ্ছে অনুকার অব্যয়। যেমন এগুলো কি সবসময় দ্বিত্ব করে ঘটিত হয়, এক ধরনের দ্বৈত শব্দ বা দ্বিরুক্ত শব্দ, তাই না? যেমন এই যে আছে ঝম, ঝম একে একবার বললে কিন্তু কোনো অর্থ হয় না, কিন্তু যখন বলা হবে ঝমঝম তখন কিন্তু একটা নির্দিষ্ট অর্থ দ্বারা, অর্থাৎ বৃষ্টি পড়ার শব্দকে ঝমঝম দিয়ে বোঝানো হয়। তাহলে এই যে অব্যক্ত রব, অর্থাৎ যেগুলোর আসলে মানুষের শব্দও না বা কথা বলাও না, বা এগুলো এক ধরনের ধ্বনি, কিন্তু দুটি ধ্বনি মিলে কি হয়, একটি অর্থ হয়, তখন সেটাই সেই ধরনের অব্যয়, এগুলো অব্যয় পদ হিসেবে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আর এইগুলোকে বলা হয় অনুকার বা ধনাত্মক অব্যয়। যেমন বজ্রের ধ্বনি কর কর, বৃষ্টির তুমুল শব্দ ঝমঝম, স্রোতের ধ্বনি কলকল, বাতাসের গতি শনশন, শুকনো পাতার শব্দ মর্মর, নুপুরের আওয়াজ রুমঝুম, মেঘের গর্জন গুড়গুড়, সিংহের গর্জন গড় গড়, ঘোড়ার ডাক চিহি চিহি, কাকের ডাক কাকা, কোকিলের রব কুহু কুহু, চুরির শব্দ টুংটাং। তাহলে এরকম আরো প্রচুর শব্দ রয়েছে অনুকার অব্যয় হিসেবে যেগুলো ব্যবহার হয়। যেমন বস্তুর ধ্বনির অনুকৃতি তোমরা পড়েছো, এগুলো মানুষের ধ্বনির অনুকৃতি, মানুষের অনুভূতিজাত অনুকৃতি, তাই না? এই শব্দগুলো হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। তোমরা একটু খেয়াল করে দেখো, এই প্রত্যেকটাই কিন্তু দুটি ধ্বনি মিলে একটি কি হচ্ছে নির্দিষ্ট অর্থ হচ্ছে। এই শব্দগুলো কিন্তু অন্য ক্ষেত্রে হয় না। যেমন বৃষ্টির শব্দকে আমরা কখনো কর কর বলি না। আবার বিড়ালের ডাক কে মেউ মেউ, বাতাসের গতিকে বলা হয় শন শন, শন শন করে বাতাস বইছে বা শো শো করে বাতাস বইছে। স্রোতের ধ্বনিকে কলকল বলা হয়, এটাকে কিন্তু শন শন বলে না। তাহলে এগুলোকে বলা হয় অনুকার অব্যয়। আর এই যে অনুভূতিমূলক অব্যয় যে আছে, একটু আগে যেটা বললাম যে অনুভূতি, মানুষের অনুভূতিমূলক কিছু অব্যয় কিন্তু রয়েছে যেগুলো মানুষের অনুভূতি থেকে বলা হয়, এগুলো অনুকার অব্যয়ের শ্রেণীভুক্ত। যেমন যে একটু আগে বললাম যে মানুষের অনুভূতিজাত অনুকৃতি, যেমন আমার ক্ষুধা লেগেছে, তাই না? সেটাকে আমি কিভাবে প্রকাশ করি? ক্ষুধায় পেট চু চু করছে, আসলে চু চু কি কোনো ধ্বনি? তা না, কিন্তু আমার এই অনুভূতিটা, আমার যে ক্ষুধা লেগেছে সেটা প্রচণ্ডতা বোঝাতে এই অনুভূতিমূলক অব্যয়টি ব্যবহার করা হচ্ছে। ঝা ঝা, হ্যাঁ, প্রখরতাবাচক। খা খা, শূন্যতাবাচক, বাড়ির কেউ নেই, বাড়িটা খা খা করছে। তাহলে এগুলো হচ্ছে কি, বা মশায় কুটকুট করে কামড়াচ্ছে, তো মশা কামড়ানোটাকে আসলে কুটকুট
তা না, কিন্তু আমার অনুভূতি, মশা যে কামড়াচ্ছে আমার যে একটা অনুভূতি হচ্ছে সেটা বোঝাতে কি কুটকুট ব্যবহার করছে, বা টন টন, ফোড়াটা ব্যথায় টন টন করছে। তাহলে এই যে অনুভূতিমূলক কিছু অব্যয় রয়েছে, এই অব্যয়টা আবার কোথায় পড়ে? অনুকার অব্যয় যে আমরা পড়লাম সেই তার মধ্যেই পড়ে। অর্থাৎ তোমরা কিন্তু এর আগে একটু মনে করে দেখো যে পড়েছিলে যে 4 ধরনের অনুকৃতি রয়েছে বা অনুকার অব্যয় রয়েছে, যে মানুষের ধ্বনির অনুকৃতি, বস্তুর ধ্বনির অনুকৃতি, জীবজন্তুর ধ্বনির অনুকৃতি, আবার আছে মানুষের অনুভূতিমূলক অনুকৃতি বা অনুকার শব্দ। তাহলে এই সবগুলি কিন্তু সেই অনুকার অব্যয়ের মধ্যে পড়ে। আর এরপরে কিছু রয়েছে অব্যয় বিশেষণ হিসাবে, কিছু অব্যয় পদ আছে যেগুলো বিশেষণ হিসাবে অব্যয় পদ ব্যবহার হয়। যেমন কতগুলি অব্যয় বাক্যে ব্যবহৃত হলে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ বা বিশেষণীয় বিশেষণের অর্থবাচকতা প্রকাশ করে থাকে, এদেরকে অব্যয় বিশেষণ বলা হয়। অর্থাৎ কোনো কোনো অব্যয় বিশেষণকে নাম দেয় বা নাম বিশেষণ হিসেবে ব্যবহার হয়, কখনো ক্রিয়া বিশেষণ হবে, আবার কখনো বিশেষণীয় বিশেষণ হয়ে অর্থ প্রকাশ করে। যেমন নাম বিশেষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। এই যে অতি, ভক্তির আগে কি দিয়ে দিল? কেমন ভক্তি? অতি ভক্তি। এটা কি হিসাবে ব্যবহার হলো? নাম বিশেষণ হিসেবে। এটা একটা অব্যয় পদ, কিন্তু এখানে নাম বিশেষণের কাজ করছে। আবার যেতে হবে, এই যেতেকে কে বিশেষিত করছে? আবার। অর্থাৎ যেখানে যা দিয়ে কি কাজের ভাব বোঝায়, হ্যাঁ, সেটাকে বলা হয় ভাব বিশেষণ। তাহলে এই আবার যেতে হবে, এটা হচ্ছে ভাব বিশেষণ। অন্যত্র চলে যায়, সে অন্যত্র চলে গেল। তাহলে এই যে চলে, এটা একটা কি ক্রিয়া, কিন্তু কিভাবে কোথায় চলে গেল? অন্যত্র। এখানেও কিন্তু এটা ক্রিয়া বিশেষণ হিসেবে অন্যত্র হলো, এবং এটা একটা অব্যয়পদ। অর্থাৎ কতগুলো অব্যয়পদ বাক্যে ব্যবহৃত হলে কি হয়? নাম বিশেষণ হিসাবে বা ক্রিয়া বিশেষণ হিসাবে বা বিশেষণীয় বিশেষণ হিসাবে তাদের অর্থ প্রকাশ করে থাকে, এদেরকেও কি অব্যয় বিশেষণ বলা হয়। দেখো আরেক ধরনের বিশেষ অব্যয় পদ রয়েছে যেগুলিকে বলা হয় নিত্য সম্বন্ধনীয় অব্যয়। যেমন কতগুলি যুগ্ম শব্দ রয়েছে পরস্পরের উপর নির্ভরশীল, সেগুলো নিত্য সম্বন্ধনীয় অব্যয় রূপে পরিচিত। যেমন যথা তথা, যত তত, যখন তখন, যেমন তেমন, যেরূপ সেরূপ ইত্যাদি। হ্যাঁ, যেমন বাক্যে এগুলো ব্যবহার করলে কি হয়? যথা ধর্ম তথা জয়। অর্থাৎ এগুলো একটু শর্ত সাপেক্ষ ব্যবহার হয়, যে অর্থাৎ যেমন কাজ তেমন ফল, আমরা বলি যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, যথা ধর্ম তথা জয়, অর্থাৎ যে যেরকম ধর্মের অনুসারে ধর্ম মতো চলবে তার জয় সেরকম হবে। হ্যাঁ, যত গর্জে তত বর্ষে না। অর্থাৎ এখানেও কে যত গর্জন করে, যেমন আকাশে মেঘ অনেক সময় অনেক গর্জন করে, কিন্তু বৃষ্টি সেভাবে হয় না। যেরকম মনে হয় যে বৃষ্টিটা হবে, গর্জন হচ্ছে, সেরকম ভাবে কে বর্ষে না। তাহলে এগুলো হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়, অর্থাৎ একটার উপর আরেকটা যেমন কিছুটা নির্ভরশীল না হলেও ওরকম। তাহলে যুগ্ম শব্দগুলো পরস্পর একটার উপর আরেকটা নির্ভরশীল, তাহলে সেইগুলোকে নিত্য সম্বন্ধে অব্যয় রূপে পরিচিত। আরেকটা আছে তৎসম, তস থেকে এসেছে ত, অর্থাৎ এগুলো কে প্রত্যয়ান্ত অব্যয়। হ্যাঁ, যেমন অন্তত তোমার যাওয়া উচিত, জ্ঞান তো মিথ্যা বলিনি। অর্থাৎ এই যে জ্ঞান, জ্ঞানের সঙ্গে তো, জ্ঞান তো, ধর্ম তো, ধর্ম তো বলছি। হ্যাঁ, তাহলে এই যে এরকম তৎসম অব্যয় কিছু শব্দ আছে যেগুলো বাংলায় ব্যবহৃত হয়। ধর্ম তো একটা বিশেষ পদ, কিন্তু যখন বলবো ধর্ম তো, তখন কিন্তু এটা কি হলো? এক ধরনের অব্যয় হিসেবে ব্যবহার হলো। দুর্ভাগ্যবশত, অন্তত, জ্ঞানত, মূলত, ফলত, এগুলো হচ্ছে কি প্রত্যয়ান্ত অব্যয়। আবার কিছু কিছু অব্যয় শব্দ আছে যেগুলো বিভিন্ন অর্থে বাংলা ভাষায় ব্যবহার হয়। আমরা এরকম কিছু অব্যয় পদ দেখছি যে একই অব্যয় শব্দে বিভিন্ন অর্থে ব্যবহার, যেমন আর বা পুনরাবৃত্তি অর্থে। কি আছে? ওদিকে আর যাব না, অর্থাৎ হয়তো যাওয়া হয়েছিল কিন্তু পুনরাবৃত্তি করে সেখানে আর যাব না। বলো আর কি চাও, নির্দেশ অর্থে। সেদিন কি আর আসবে, নিরাশায়। আর কি বাজবে বাঁশি, বাক্যালঙ্কারে। তাহলে এই যে আর, দেখো 4 বাক্যে 4 ধরনের অর্থে প্রকাশ হয়েছে। আর একটি অব্যয় শব্দ, কিন্তু এই আর এক এক বাক্যে এক একভাবে ব্যবহার হচ্ছে। দেখো
ও সংযোগ অর্থে, অর্থাৎ করিম ও রহিম দুই ভাই। এখানে দেখা যাচ্ছে যে ও অব্যয়পদটা কি করছে, একই বাক্যের দুটি শব্দকে সংযুক্ত করেছে। আবার সম্ভাবনা, আজ বৃষ্টি হতেও পারে, সম্ভাবনায় ওকে বলাও যা না বলাও তা, এখানে তুলনায়। খেতে যাবে, গেলেও হয়, স্বীকৃতি জ্ঞাপনে। এত চেষ্টাতেও কিছু হলো না, হতাশা জ্ঞাপনে। অর্থাৎ এখানে ও অব্যয়টি বিভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। এবার দেখি কি, জিজ্ঞাসায়, তুমি কি বাড়ি যাচ্ছ, এখানে প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে, এখানে কি হয়েছে। আবার দেখো কি আপদ, লোকটা যে পিছু ছাড়ে না, এখানে কিন্তু কি প্রশ্নবাচক হিসেবে ব্যবহার হয়নি বা জিজ্ঞাসায় ব্যবহার হয়নি। এই কি দিয়ে কি হচ্ছে, একটা বিরক্তি প্রকাশ পাচ্ছে। কি আমির কি ফকির, একদিন সকলকে যেতে হবে। হ্যাঁ, সাকল্য অর্থাৎ সবাইকে অর্থে। তোমাকে নিয়ে কি মুশকিলে না পড়লাম, এখানে কিন্তু কি জিজ্ঞাসা বা প্রশ্নবাচক অর্থে না, এটা কি বিড়ম্বনা প্রকাশে ব্যবহার হয়েছে। দেখুন না, নিষেধ অর্থে। এখন যেও না, এখানে কি না নিষেধ অর্থে ব্যবহার হয়েছে। তিনি যাবেন, না হয় আমি যাব, এখানে কি অর্থে ব্যবহার হয়েছে, বিকল্প প্রকাশে। তিনি যাবেন, না হয় আমি যাব। আদর প্রকাশে বা অনুরোধ অর্থে, আরেকটি মিষ্টি খাও না খোকা, আরেকটা গান গাও না। তো এখানে দেখা যাচ্ছে যে অনুরোধ করে এ না ব্যবহার হয়েছে, এখানে নাবাচক অর্থে না, কি অনুরোধ বা আদর প্রকাশ করে না ব্যবহার হয়েছে। সম্ভাবনায়, তিনি নাকি ঢাকায় যাবেন, এখানে কি অর্থে, অর্থাৎ সম্ভাবনা, ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে এই অর্থে। কি করেই না দিন কাটাচ্ছ বিস্ময়ে। হ্যাঁ, আবার ছেলে তো না যেন হিটলার, তো এখানে কি নাটা হচ্ছে, এখানেও না বোধক না, কি অর্থ হচ্ছে, তুলনা করে এ না ব্যবহার হচ্ছে। যেন, মুখ যেন পদ্ম ফুল, অর্থাৎ পদ্ম ফুলের সঙ্গে মুখকে তুলনা করা হয়েছে, এখানে যেনটা উপমায় ব্যবহার হয়েছে। খোদা যেন তোমার মঙ্গল করেন প্রার্থনায়। ইস ঠান্ডা যেন বরফ, এখানেও তুলনা করে, অর্থাৎ ঠান্ডাটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, বরফের সঙ্গে। লোকটা যেন আমার পরিচিত মনে হলো, এখানে কি অনুমানে, অর্থাৎ পরিচিত হতেও পারে নাও পারে, একটু অনুমান করে এই যেন দিয়ে অনুমান প্রকাশ পাচ্ছে। আবার সাবধানে চলো, যেন না পা পিছলে না পড়ো, তো এখানে কি সতর্ক করা হচ্ছে, সতর্কীকরণে। ছেলে তো নয় যেন ননির পুতুল, অর্থাৎ এখানে কি ব্যঙ্গ প্রকাশে একটু বিদ্রুপ করে বলা হচ্ছে, যেন ব্যবহার হয়েছে। তাহলে এই যে অব্যয়পদগুলো রয়েছে, দেখা যাচ্ছে যে একই অব্যয়পদ কিন্তু বিভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। তাহলে বাংলা ভাষায় এই অব্যয়পদগুলো কি করে বাক্যের শোভাবর্ধন করে, আবার যেখানে আমরা দেখলাম এইখানে কিন্তু অনেক ক্ষেত্রে শোভাবর্ধন করে বা বাক্যের অলংকার হিসেবে বা বিভিন্ন অর্থ প্রকাশে অব্যয়পদগুলো ব্যবহার হচ্ছে। তো আশা করি এই আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ। অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়। তো আমি আজকের আলোচনা থেকে কয়েকটি প্রশ্ন করতে যাচ্ছি। দেখো এই প্রশ্নগুলো আশা করি তোমরা পারবে। যে সে অন্যত্র চলে যায়, হ্যাঁ, এটা কি ধরনের অব্যয়, আমরা একটু আগে পড়লাম। অন্যত্র চলে যায়, এটা কি ধরনের অব্যয়। আমরা জানি যে কতগুলো অব্যয় বাক্যে ব্যবহৃত হলে যে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ বা বিশেষণীয় বিশেষণের অর্থবাচকতা প্রকাশ করে, সেক্ষেত্রে সে অন্যত্র চলে যায় এরকম এক উদাহরণ অব্যয় বিশেষণ হিসেবে এখানে ব্যবহার হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যথা ধর্ম তথা জয়, কতগুলো যুগ্ম মানে অব্যয় রয়েছে, যুগ্ম শব্দ রয়েছে যেগুলো পরস্পরের উপর নির্ভরশীল, সেগুলো হচ্ছে নিত্য সম্বন্ধনীয় অব্যয়। আর এইখানে যথা তথা হচ্ছে নিত্য সম্বন্ধনীয় অব্যয়। কি আপদ, ছেলেটা যে পিছু ছাড়ে না, কি অর্থে অব্যয়ের ব্যবহার হয়েছে আমরা জানি। এখানে একই অব্যয়পদ বিভিন্ন বাক্যে ভিন্ন অর্থে ব্যবহার হয়। এখানে কি আপদ, ছেলেটা যে পিছু ছাড়ে না, এখানে এক ধরনের বিরক্তি প্রকাশ পেয়েছে, বিরক্তি অর্থে। এত চেষ্টাতেও কিছু হলো না, এখানে ও অব্যয়টি হতাশা জ্ঞাপনে ব্যবহার হয়েছে। অনুভূতিমূলক অব্যয় বা কোন ধরনের অব্যয় শ্রেণীভুক্ত। অনুভূতিমূলক অব্যয় আসলে কি অনুকার অব্যয়ের শ্রেণীভুক্ত। জ্ঞান তো মিথ্যা বলিনি, এখানে জ্ঞান তো কি ধরনের অব্যয়, এটা হচ্ছে ত প্রত্যয়ান্ত অব্যয়। তো শিক্ষার্থীবৃন্দ,
আশা করি এই অব্যয়পদের আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ। আসলে তোমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাস করো, বইটা পড়ো, তাহলে তোমাদের আসলে অসুবিধা হওয়ার কথা না। তো অনেক দিন ধরেই তো আসলে এই কোভিড-19 পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবে তোমরা বাইরে যেতে পারছো না বা স্কুলে আসতে পারছো না, বন্ধুদের সঙ্গে স্বাভাবিকভাবে দেখা হচ্ছে না। সব কিছু মিলেই আমরা একটু বিরূপ পরিস্থিতির মধ্যে আছি। তো যাই হোক, এই পরিস্থিতিকে আমাদের মেনে নিতে হবে এবং কখনো কখনো এই যে বিরূপ পরিস্থিতি, এগুলোকে স্বাভাবিকভাবে জীবনে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে এক ধরনের শিক্ষা। তো আশা করি আমাদের এই দুর্যোগ এটা বেশি দিন থাকবে না। নিশ্চয়ই আল্লাহর রহমতে আমরা এর থেকে এই অন্ধকার কেটে গিয়ে আলো আসবে। তো এই অন্ধকার তাড়াতাড়ি কেটে যাক, আবার নতুন আলোয় আলোকিত হোক, এই প্রত্যাশা। তো আমি তোমাদের আজকের কাজের প্রেক্ষিতে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা সেই বাড়ির কাজটি করে ফেলো। দেখো, নিম্নলিখিত অব্যয় শব্দগুলো দিয়ে বিভিন্ন অর্থে ব্যবহার করে বাক্যে প্রয়োগ দেখাও। তোমরা এই যে নিচে অব্যয়গুলো দেওয়া আছে, এগুলো দিয়ে 3টি করে বাক্য তৈরি করবে। আশা করি এই বাড়ির কাজটি করতে তোমাদের অসুবিধা হবে না। তো তোমরা যে যেখানে এসো, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।